নিয়তের বিশুদ্ধতা সবসময় এ ব্যাপারে আমার ভাই বলছিলেন যে আমরা শুধুমাত্র আল্লাহর জন্য করি, আল্লাহর সন্তুষ্টির জন্য করি, লৌকিকতার জন্য নয়, সমাজের জন্য নয়। একটা খুব পাকা বেদাতি লোক হুগলিতে, সে একদিন দেখছি আমাদের সঙ্গে মাদ্রাসা তখন থাকতাম, অনেক সময় অনেক বিরোধিতা করেছে। তা আমাদের জমিয়তের একটা সভা হচ্ছে, আরিফুল মাদানী আছে জেলা সম্পাদক, ও ডেকেছে। তো দেখি সেই বেদাতি লোকটা বসে আছে, খাওয়া দাওয়া দেখছি, খাওয়া দাওয়া করছে। ওর প্রাইমারি মাস্টার ছিল। তা আমি গেলাম, বললাম সালাম মোসাফা হলো। আমি মাস্টার মশাই আপনি? বলে ভাই আপনাদের সভাতে আমি তো কোনোদিন আসি না, আমার বিয়ে হয়েছে তো গায়ে, এই বিয়ে ডেকেছে, এই জন্য মাঝে মাঝে আমাদের সভাতে যায়। ও বিয়ে হয়েছে, এখন কী করবে, জমিয়ত জানে না, ওর বিয়েরা করে, এখন ও করছে, এর কোনো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মতো একটা দুনিয়া প্লাবিত এক ঘটনার প্রাক্কালে স্পষ্ট করেছিলেন সাহাবায়ে কেরামদের কাছে, শোনো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়াতের মুখাপেক্ষ। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। তোমার হিজরত যদি হয়, তুমি যত বড় কাজই করো, যত কঠিন কাজই করো, হিজরত ছিল দুনিয়া তোলপাড় করা একটি ঘটনা। সেই ঘটনাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন যে এই ঘটনা যদি হয়, এই হিজরত যদি তোমার হয় আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য হলো। আর যদি হয় ইলা দুনিয়া ইউসিবুহা বিমরাতিন তাযাওয়াজুহা, দুনিয়া অর্জনের জন্য হয়, কোনো মহিলাকে বিবাহের পয়গাম দিয়েছো, মদিনা থেকে বিয়ে করতে সুবিধা হবে এই মনে করে হয়, তো হিজরাতু ইলা মা হাজারা ইলাই। তো যেদিকে হিজরত করেছো, যেদিকে তোমরা অভিমুখ হয়েছো, সেই দিকটাই তোমার সফল হবে। আমরা মানুষের কাছে যাব কর্মী হিসাবে, কাজের লোক হিসাবে, আমাদের দায়িত্ব থাকবে, আমাদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হবে, প্রথমত আমরা নিজেদের নিয়তকে শুদ্ধ করে নেব। আর নিয়ত সম্পর্কে আরেকটি কথা সব জায়গাতেই বলি যে নিয়ত নিজের তো শুদ্ধ করবই, নিয়তের দুটি প্রেক্ষাপট। এক, নিজের নিয়তের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি রাখবো না, আল্লাহর জন্য করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই কাজ করছি, তার সন্তুষ্টি কামনার্থে করছি, দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য, আখিরাতের বড় ফিতনা থেকে মুক্তির জন্য, আমাদের চিরন্তন ঠিকানা জান্নাত, সেখানে যাওয়ার জন্য আমি এই কাজ করেছি, আলহামদুলিল্লাহ। নিজের নিয়তটা ঠিক করার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, নিয়তের ব্যাপারে এটা খেয়াল রাখি না। অপরের নিয়ত সম্পর্কে আমরা সন্দেহ পোষণ করি, অপরের নিয়ত সম্পর্কে আমরা ত্রুটি বিচ্যুতি অনুসন্ধান করি। কি দাড়ি রেখেছে আমাদের নতুন ভাই এসেছে, নামাজ পড়ছে, আরে দাড়ি রাখলে কী হবে, সব হারাম খেয়ে খেয়ে একাকার, হারাম খেলে তো আপনার কী হলো, নতুন সলাত আদায় করছে, নতুন সংগঠনে এসেছে, অনেক দিন থেকে সংগঠনে থাকা ভাই তখন বলছে আরে 2-4 দিন এসেছে, ওসব থাকবে নাকি, ও বদনিয়ত আছে, ভিতরে গন্ডগোল আছে। আপনি কেন এই কাজ করতে গেলে, এই কাজ করতে গিয়ে কী ক্ষতি হলো, ওর যা হলো হলো, থাকলো না থাকলো, আপনার নিয়তটা অশুদ্ধ হয়ে গেল। অপরের নিয়ত, নিজের নিয়ত শুদ্ধ করবো, এটা যেমন গুরুত্বপূর্ণ কথা, অপরের নিয়ত সম্পর্কে, নিয়তের মালিক আল্লাহ, নিয়তের অবস্থান হৃদয়। আমি কোনো বাহ্যিক কোনো কাজকর্ম দেখে একজন মানুষের নিয়ত সম্পর্কে এইরকম অশুদ্ধতা পোষণ করতে পারি না, কোনো রকমে না। আশ্চর্য মনে হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে ওদের যুদ্ধে তুমি ওকে হত্যা করেছো, কেন হত্যা করলে? ও শুনছি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কালেমা তাওহীদ পাঠ করেছিল। বলে কালেমা তাওহীদ পাঠ করলে কী হবে রাসূলুল্লাহ, নবীজি ও তো আমাদেরকে অনেক মেরেছে, মারার পরে যখন আমার তলোয়ারের নিচে ওর ঘাটটা এসে পৌঁছেছে তখন ভয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাক্ষাৎ কালবা, তুমি তার হৃদয় ফেড়ে দেখেছিলে, ভয়েই বলেছিল না সত্যিই আল্লাহর ওপরে সেই মানে নিয়েছিল? কে বললে তোমাকে? যে নামাজ পড়ছে, হারাম রুজি রোজগার ত্যাগ করেছে, আরও বহু ভালো কাজ করছে, নতুন ভাই নতুন নতুন এসে আমাদের দাড়ি রেখেছে, আমরা জানি সত্যিকারের আল্লাহর প্রতি মনোনিবিষ্ট হয়ে সে এসেছে, না সে লোক দেখানোর জন্য এসেছে? অতএব লোকের নিয়তের ত্রুটি ধরতে গিয়ে আমি নিজের নিয়তটাকে কেন খারাপ করতে যাব, এই বোকামিটা যেন না করি। আমরা কি করব তাহলে? আমরা যতটুকু সামনে দেখতে পাবো ততটুকু স্বীকার করবো। একজন মানুষ মুসাল্লি, নামাজ পড়তে এসেছেন, আলহামদুলিল্লাহ তিনি নামাজি। একজন মানুষ দাড়ি রেখেছেন, সুন্নাতের পাবন্দি। একজন মানুষ হারাম কাজ ত্যাগ করেছেন, তিনি আমাদের কাছে মুত্তাকি। একজন ভাই জমিয়তের সঙ্গে আমাদের সঙ্গে আসছেন, কাজ করছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাদের কর্মী। ক্লিয়ার? এই ব্যাপারে আমরা কোনো গড়বড় রাখবো না। কে কী জন্য করেছে, কোন দিন পর পালিয়ে যাবে, যাবে যাবে, আমাদের কী হলো? কেউ কোনো নিয়তকে, অন্য ত্রুটি বিচ্যুতিপূর্ণ উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটাকে মিটিয়ে এসে পালিয়ে গেছে, আমার তো তাতে আমি দায়বদ্ধ নই। যার জন্য আমি দায়বদ্ধ নই সে নিয়ে আমার মাথা খারাপের দরকার নাই। আমি সামনাসামনি গোটাগুটি যা পাবো সেইটুকু আমি পরিষ্কারভাবে স্বীকৃতি দেবো, আলহামদুলিল্লাহ। মসজিদে এসেছে তিনি আমাদের কাছে মুসাল্লি, জমিয়তে এসেছে আমাদের জন্য সংগঠনের কর্মী, আলহামদুলিল্লাহ। বাস
তাহলে নিয়তের বিশুদ্ধতা একটা কর্মীর জন্য, প্রতিটি কর্মীর জন্য এটা একটা আবশ্যিক, একটা মানে অপরিহার্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা আমাদের রাখতেই হবে। আমরা নিয়তের বৈশিষ্ট্য সম্পর্কে এই কথা আমরা নিজেরা শিখবো, অপরকেও ভাইদেরকে বোঝাবো যে ভাই নিয়তটা নিজের ক্লিয়ার রাখবো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয়ত নিয়তের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হচ্ছে অপরের নিয়ত সম্পর্কে, কারণ নিয়ত সম্পর্কে কোনোরূপ সন্দেহ, ত্রুটি, বিচ্যুতি অনুসন্ধান না করা অথবা খুঁজে খুঁজে দেখতে যাওয়া। এটা তো একদম শরীয়তে আরও বড় রকমের অপরাধ, যে আমরা বহু সময় এই কাজগুলো করে থাকি। খুঁজে খুঁজে দেখতে যাই ভাই কী করছে, অমুক কী করছে, কেন এই কাজ করছে, এ ব্যাপারে আমরা আগ্রহী হই, আমরা এটা করব না। 2 হচ্ছে দায়িত্বশীলতা। নিয়তের আমাদের যেন বিশেষতা থাকবে, কর্মীদের জন্য, প্রত্যেকের জন্য অপরিহার্য জরুরি দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা বলতে কাজের গুরুত্বটাকে উপলব্ধি করা। কাজের গুরুত্ব, সংস্কারমূলক যে আমরা কাজ করি, যে কাজের জন্য নবী রাসূল এসেছিলেন, নবী রাসূলদের কাজ ছিল মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তারা মানুষের কাছে এসে কোরআন তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন। ইউযাক্কিহিম, মানুষের সংস্কার করেছেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওই সমস্ত সংস্কার এবং কাজগুলোকে তারা মানুষকে শিখিয়েছেন, কিতাবের কথা, হিকমার কথা, ইত্যাদি ইত্যাদি। এটা আমার যে দায়িত্ব, এই দায়িত্বশীলতাটাকে আমাকে মনে রাখতে হবে যে কাজের গুরুত্ব আমি যখন বুঝতে পারবো যে কাজটা কেমন, তখন আমার কাছে দায়িত্বের একটা চাপ পড়বে। আমরা সচরাচর বলে থাকি, বলে না থাকলেও আমরা মনে করি যে সমাজ জুড়ে এই ধরনের অশুদ্ধতাগুলোকে দূরীকরণের জন্য, সমাজে ভালো কথা বলার জন্য, ভালো কথা বোঝার জন্য ওই বিশিষ্ট কিছু আলেম ওলামারা এই ব্যাপারে দায়িত্বশীল। এটা রেসালাত বিরোধী কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল। মাসউলুন আন রাইয়াতি, তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে প্রত্যেককেই জিজ্ঞাসিত হতে হবে। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের উপরে দেনা শোধবার ভার। আমরা কারোর ওপরে কারো দায়িত্ব চাই না। দায়িত্ব কর্মী হয়ে যদি আমরা মনে করি ওই নেতা আছে, আমাদের ব্লকের আমির আছে, ওই সুতির পূর্বজন থাকলে যে ফরাক্কার লোকেরা আছে, ওই মুর্শিদাবাদ জেলা কমিটি আছে, এইভাবে একে অপরের কাছে যদি অন্য দায়িত্বের আমরা পাশ কাটিয়ে দিই, এড়িয়ে যাই, এটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। সব সময় মনে রাখতে হবে আমার সামনে, আমার নাগালের মধ্যে, আমার সাধ্যের মধ্যে যেটুকু রয়েছে এই দায়িত্ব আমার। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার, সকলেই আমরা অংশীদার। এই পুত পবিত্র কোরআন এবং সুন্নাহ, আল্লাহর বাণী, আল্লাহর কালামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এ ব্যাপারে আমরা সকলেই দায়িত্বশীল। এবং এই কাজটা কোনো আমার নতুন বাহাদুরি করা কাজ নয়, সংস্কার কাজ, সংশোধনের কাজ। এটা পৃথিবীর আদি থেকে নিয়ে শেষ পর্যন্ত অসংখ্য মানুষ তো দূরের কথা, অসংখ্য প্রাণী এর সঙ্গে জড়িত রয়েছে। সমাজ সংশোধন শুধু মানুষ, আমি একা করছি নয়। দূষণ শুধু যে আমাদের শিরক বিদআতে, তৌহিদে, ইমানে, আকীদায় হচ্ছে তা নয়। পৃথিবীতে চলমান প্রত্যেকটা জিনিসের মধ্যে কোনো না কোনোভাবে দূষণ হবে। একটা বাস চললে একটা দূষণ হবে, একটা মেশিন কলকারখানা চললে সেখানে কিছু দূষণ হবে। তো পৃথিবী জুড়ে ওই অন্যান্য দূষণগুলোকে প্রতিরোধ করার জন্য, সেই দূষণগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই সমস্ত দুর্গন্ধকে বিনাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার সব দূষণ দূরীকরণের জন্য জমিয়তে আহলে হাদিসের কর্মীদের দায়িত্ব আমাদের নেই। পৃথিবী কার্বন ডাইঅক্সাইডে ভরে যাচ্ছে, তা আমি কী করবো ভাই? নদী, গঙ্গা নদী নানা রকমের বর্জ্য পদার্থে ভরে যাচ্ছে, কি আছে, আমার কি করার আছে? আমি পারবো? পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব তো দেননি। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মরছে, পচে যাচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। পৃথিবীটা সেই দুর্গন্ধে কি ভরে গেছে? ভরেনি। এই দূষণগুলোকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার মাধ্যমে? কাদেরকে দিয়ে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট কীট, পোকা, জন্তু, জানোয়ার, অন্যান্য পশু পাখি, এদের নিয়ন্ত্রণে পৃথিবীর অসংখ্য দূষণ কী হয়? নিয়ন্ত্রিত হয়। আমি শুধু একা এই কাজ করছি এটা কথা নয়, দুনিয়ার অনেক করছে। মানুষ মরে গেল, পচে গেল, কী হলো? কোথায় পড়ে রইলো? মাটির তলাতে ঢুকে গেল। সেখান থেকে অণুজীবগুলো, আণুবীক্ষণিক নানান কীট পতঙ্গগুলো, সেগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে তার গলা পচা সমস্ত দুর্গন্ধকে নাশ করে সে সমাজটাকে কী রেখেছে? স্থিতিশীল রেখেছে। সংশোধনের কাজ, সংস্কারের কাজ আমি একা করছি না। পৃথিবীতে প্রতিদিন কত দুর্গন্ধ বেরোচ্ছে, মল, মূত্র, রক্ত, আবর্জনা, নার্সিংহোম, হাসপাতাল, কলকারখানা, সেই বর্জ্য পদার্থগুলো কোথায় যাচ্ছে? আপনি তো বাড়ির পাশে ফেলে দিলেন, কর্পোরেশনের গাড়িতে তুলে দিলেন।
কর্পোরেশনের মালিক আরেক জায়গাতে গিয়ে ফেলে দিল, সেখান থেকে নালাতে গেল, ডোবাতে গেল, নদীতে গেল, সমুদ্রে গেল, সমস্ত পৃথিবীর প্রতিদিন জড়ো হচ্ছে সমুদ্রে গিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেই প্রথম লগ্নে সমুদ্রের মধ্যে রেখেছেন টন টন লবণ। ভাবলে অবাক লাগে না? পৃথিবীতে যত নদী আছে সব নদীর পানি মিষ্টি, আর নদীর পানিগুলো যখন সমুদ্রে গিয়ে ঢোকে তখন সেটা হয় নোনা। লবণ হচ্ছে দুর্গন্ধ নাশক, লবণ হচ্ছে দূষণ নিয়ন্ত্রক। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নোংরামগুলোকে, দূষণগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনাশ করেছেন, দুর্গন্ধগুলোকে নাশ করেছেন বিভিন্ন পথ পদ্ধতিতে। আর আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন কিছু। এই কাজের গুরুত্ব পৃথিবীতে যদি বলতো যে দূষণ করবো না, এত দূষণ, তাহলে আপনার দূষণটাকে মানুষ যে প্রতিদিন এত মলমূত্র পরিত্যাগ করছে, সে দূষণ কে নিয়ন্ত্রণ করছে? সে দুর্গন্ধ কে নাশ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কিছু জিনিসের দায়িত্ব দিয়েছেন। সেটা হচ্ছে কি, ইমানের ত্রুটি বিচ্যুতি মানুষের যেন না ঘটে, আকীদার ভিতরে কোনো গণ্ডগোল দুর্গন্ধ না আসে, আমলের ভিতরে যেন শিরক বিদআত ঢুকে গিয়ে নষ্ট না করে। এটা মৌলিক দায়িত্ব। এই দায়িত্বটাই পালনের জন্য আমাকে দায়বদ্ধ। দায়িত্বশীলতা বলতে দুনিয়াতে তো বহু কিছু ঘটছে, সব কাজের জন্য আমি দায়িত্বশীল নই। আমার মৌলিক দায়িত্বটাকে পালনের পরে যেটুকু সময় থাকবে আরও কাজ করতে পারি। কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা। একজন কর্মীর কাছে নিজের কাজটা, একটা কারখানাতে বহু রকমের কাজ চলছে, বহু সেক্টরে বিভিন্ন রকমের কাজ, এক একটা ডিপার্টমেন্টে এক এক রকমের কাজ। কারখানার কোনো কর্মী যদি বুঝতেই না পারে যে আমার কাজ ঠিক কোনটা, তো ভারী বিপদের কথা। কোন জায়গাতে আমি যাব? মেশিনারি যাব, না ড্রেনে যাব, না ওই পাইপ সারাই যাব, না ইলেকট্রিক ডিপার্টমেন্টে যাব, না পানির বিভাগে যাব? এই কর্মী যদি নিজে না অনুভবই করতে পারে যে আমাকে ঠিক কোন কাজটা করতে হবে, পৃথিবী জুড়ে তো বহু কাজ আছে। একজন জামিয়াতে আহলে হাদিসের কর্মীকে প্রথমত মানুষের কাছে কিসের সংশোধন করব, ইমানের, আকীদার, তৌহিদের, মানহাজের, এই বিষয়গুলোকেই নিয়ে যদি আমি দায়িত্বশীল না হই, তাহলে আমার এই দায়িত্বশীলতা গ্রহণযোগ্য হবে না, আর আমি এই দায়িত্বশীলভাবে দায়িত্বটাকে আমার পালন করতে পারবো না।